নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। এখন প্রায় সন্ধে 7:30-8টা বাজছে। বিকালবেলায় আজকে বাজার যাওয়া হয়েছিল। মাছ আনা হয়েছে, সবজি আনা হয়েছে। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এই দিকে দেখুন, আমি সবজি কেটে ফেলেছি, পটল, আলু আর 2খানা গোটা ডিম নিয়েছি। এখানে কেটেছি চৌকো চৌকো করে আলু, আর এটা হচ্ছে থোড়। এগুলোও সবজিগুলো কাটা হয়ে গেছে। সুন্দর করে আমি একটু ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে নিয়ে জলটা ঝারিয়ে নিয়েই কিন্তু আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি। মাছ, সবজি এইসব কেটে রেডি করে কেন ফ্রিজে ঢুকিয়ে দিলাম এবারে শুনুন বলছি। আসলে এখন আমাদের মর্নিং স্কুল চলছে, সকালের সমস্ত সময় পাবো না বলে আগের দিন রাত্রিবেলায় এইভাবেই সব রেডি করে রাখি। গুড মর্নিং বন্ধুরা, আমি সকালবেলায় আবার রান্নাঘরে এসে হাজির হয়ে গেছি। তো রান্নাঘরে এসেই আমার প্রথম কাজ থাকে যেটা, সেটাই করব। সেটা হচ্ছে চায়ের সসপ্যান নিয়ে চায়ের জন্য জল রেডি করা। আজকের এই ভিডিওতে আপনারা একটা খুব সুন্দর আইডিয়া পাবেন যে মর্নিং ডিউটি চলাকালীন আমার ডেলি শিডিউল কীরকম ছিল। গ্যাস জ্বেলে নিয়েছি, নিয়ে ভাত চাপিয়ে দিলাম। এদিকে চায়ের জল ফুটে গেছে, চাপাটা দিয়ে দিয়েছি, দিয়ে সসপ্যানে চাপা দিয়ে দিলাম, দিয়ে ইন্ডাকশান অফ করে দিলাম। দেখো সূর্যি মামা আমাকে এতক্ষণে গুড মর্নিং বলছে। গুড মর্নিং। তরকারি চাপিয়ে দিয়েছি, কালকে সবজি কেটে রেখে দিয়েছিলাম। এদিকে চায়ের ফ্লেভারটা একটু বেরিয়ে আসতেই আমি কিন্তু চাটা ছেঁকে নিলাম। এই চাটা হচ্ছে আমি একা একা খাবো। আমার হাজব্যান্ডকে এখনও ঘুম থেকে তুলিনি, অনেকটাই ভোরবেলায় দোকানের সামনে দেখো আমাদের গাড়ি এসে গেছে, মালপত্র বওয়ার কাজ আছে। আর এদিকটায় দেখছি, আমি তো আওয়াজ পাচ্ছি, এই যে বালি লোড চলছে। আমার আবার কি পাগলামি, কুমড়ো দানা বসিয়েছি এই টবের মধ্যে, সেখানে একটু জল দিয়ে দিলাম। এক্সপেরিমেন্ট চলছে টবের মধ্যে কুমড়ো গাছ হয় নাকি। চাটা নিয়ে আমি জানালার ধারে চলে এসেছি, যেখান থেকে আমার ফেভারিট কদম গাছটা দেখতে পাওয়া যায়। ব্যাস, আমার চা খাওয়া হয়ে গেল। এদিকে রান্নাঘরে এসে দেখছি ভাত রেডি, ভাত রান্না কমপ্লিট, গ্যাস অফ করে দিলাম। আর এদিকে কড়াতে যে আলু, পটল, ফুলকপি আর ডিমের তরকারিটা চাপিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি, ভাতের ফ্যানটা ঝেড়ে নেব। তরকারিটা চাপা দিয়ে দিলাম, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো সেদ্ধ আলাদা পরে ছাড়াবো। ব্যাস, এইদিকে দেখো ফ্যান ঝাড়তে দিয়ে দিলাম, আর তরকারিটাও রেডি হয়ে গেছে, ওটা চাপা দেওয়া ওভেনের ওপরেই থাক। টাটা, রান্নাঘরের প্রাইমারি কাজ কমপ্লিট। এবার চলো বাকি কাজগুলো সারি। দেখছো কত কাজ করি। ভোরবেলায় ওঠার ভীষণ অ্যাডভান্টেজ আছে জানো তো। দেখো আমি টিফিন নিয়ে নিলাম আজকে, মুড়ি আর 3টে কলা। হ্যাঁ, এইটাই ব্রেকফাস্ট, এইটাই টিফিন, সঙ্গে জল, কেন্টের জল। এরপর কিন্তু আমি ডাস্টিংয়ের ডিপার্টমেন্টে চলে এসেছি, ঘর দুয়ার একটু মোছামুছি করে নিচ্ছি। হ্যাঁ, বাড়ির এইসব হাউসহোল্ড কাজ করতে আমার ভালো লাগে। ইন দ্য মিন টাইম আমার হাজব্যান্ড উঠে পড়েছেন, উঠে চা খেয়ে উনি ফ্রেশ হয়ে নিচ্ছেন। ফ্রেশ হয়ে রেডি হয়ে উনি দোকান খুলবেন, আর আমি ততক্ষণে স্নান টান করে একদম রেডি হয়ে নেব। আমার হাজব্যান্ড 8:30 থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করেন, তখন তো আর আমি থাকবো না। আমার স্নান করা হয়ে গেছে, আমি রেডি হয়ে নিচ্ছি। ব্যাস, ঠাকুর প্রণাম করে নিয়ে আমি নিচে চলে এসেছি দোকানে। এসে আমি হাজব্যান্ডকে টাটা করেই বেরিয়ে পড়লাম আমার নিজের কাজে। এখন মর্নিং ডিউটি চলছে বলে প্রশান্তও খুব সকাল সকাল আসছে আমাকে স্কুলে দিয়ে আসার জন্য। মোটরসাইকেলে করে আমি যাই, আর আমার এই জার্নিটা ভীষণ ভালো লাগে। একদম ফ্রেশ ফ্রেশ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই সময়টায় যাওয়া খুব ভালো লাগে। এই যে বাবা তারকনাথের মন্দিরের গলি, ওং নমঃ শিবায়। ছুটি হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। বাড়ি ফেরার তারা সবার, রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়। এই রাস্তাটা আমার খুব প্রিয়, তারকেশ্বর স্টেশন রোড। দেখো তারকেশ্বর স্টেশন, 11টা 4 বাজে। সবাই ট্রেন ধরবে বলে ভীষণ ব্যস্তভাবে তাড়াতাড়ি যাচ্ছে। আর এখন তারকেশ্বর প্ল্যাটফর্মের মডেল স্টেশনের কাজ চলছে। বাড়ি ফেরার তারা আমারও প্রচুর। বাড়ি ফিরে অনেকটা কাজ করতে হবে আমাকে।
প্রচণ্ড গরম। বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই আগে ঘরেতে ঢুকে দেখি লাইটটা জ্বালি। আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করেছেন ওটস, কিন্তু দেখছি সবটা খাননি, কেন কে জানে, খেতে পারেননি মনে হচ্ছে এত গরম ওয়েদারে। যাকে বাকিটা নষ্ট করলাম না, আমি ফ্রিজের মধ্যে তুলে রাখলাম। আর ফ্রিজ থেকে সেই সব সবজিগুলো বাইরে বার করে রেখে আমি একটু ফ্রেশ হয়ে নেব। ফিরে পড়েছি, একটু জল খাই, প্রচণ্ড জল পিপাসা পেয়েছে। ঠান্ডা একদম জল, ফ্রিজের ঠান্ডা জল আমরা খাই না অবশ্য। ব্যাস, আবার চাঙ্গা হয়ে গেলাম। সেই যে তরকারিটা রান্না করা ছিল, ডিমগুলো আমি সেপারেট করে নিয়েছি, আর যে ফ্রিজে মাছ কালকে রেখে দিয়েছিলাম ধুয়ে, সেই মাছগুলো বার করে ডাইরেক্ট দিয়ে দিলাম। এগুলো ইলিশ মাছ, তো কাঁচা মাছের ঝোল আমার খুব প্রিয়। এদিকে থোড়ের তরকারিটা প্রেসার কুকারে কমপ্লিট হয়ে গেল। আর দেখো আকাশটা কীরকম মেঘলা মেঘলা করছে। আমরা চাটনিটাকে একটু তেঁতুল দিয়ে রিমডেলিং করে নিলাম। রান্নাবান্না কমপ্লিট। একটা বেজে গেল। তাহলে আজকে লাঞ্চ ডিশেস কি কি রইলো একটু দেখে নিন। প্রথমে আছে স্টিম রাইস, এটা ভোরবেলায় রান্না করা হয়েছিল। আচ্ছা, লেবু কেটে নিয়েছি। ডিম সেদ্ধ, এটাও তাই ভোরে রান্না হয়েছিল। থোড়ের ডালনা, এটা আমি এসে করলাম। আর ইলিশ মাছের ঝোল, পটল দিয়ে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে। আর তেঁতুল আর আমড়ার আচার। ইলিশ মাছের ঝোলটা 50% ভোরবেলায় রান্না হয়েছিল, আর বাকিটা এখন রান্না হলো। সঙ্গে আছে কেন্টের জল। নেক্সট এবার ছাদে যাই, জামা কাপড় যেগুলো কাঁচা হয়েছে ওগুলো শুকুর দিতে হবে। তবে ছাদের ওয়েদারটা কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং। ছাদে এলেই কিন্তু আমার মন ভালো হয়ে যায়। ছাদে অনেকটা আকাশ, অনেকটা বাতাস, অনেকটা চিন্তা করার স্পেস। চলো, ওয়াশিং মেশিনের কাছে চলে এসেছি। জল খুলে দিলাম, কাচতে দেবো। আর বাড়ির সামনের রাস্তাটা দেখো, কত মানুষ, কতজন যে যার নিজের কাজে ব্যস্ত। আমি একবার ছাদের চারপাশটা দেখিয়ে দিই। ছাদের চারপাশের পরিবেশটা খুব সুন্দর। চারিদিকে একদম গাছপালা, খুব সুন্দর এখানের পরিবেশটা, আমার খুব পছন্দ। এই দেখো, দেখছো, ওই দেখো ওয়াশিং মেশিনের ঘরটা, আর এই যে নিচে আমাদের তুলসী মঞ্চ। আর ওই দিকে দেখছো একটা বড় গাছে কি ফুল ফুটেছে, ওটা কি গাছ বলো তো? এই দেখো, শাল গাছ। আগে এখন অত প্রকৃতি দেখলে আর হবে না, আমাকে কাজগুলো সেরে নিতে হবে। জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিলাম। আর টবের গাছগুলোকে একটু আদর করে দিই। এটা হচ্ছে নট্টামণি গাছ, আমার খুব প্রিয় গাছ, একদম ছোটোবেলা থেকে আমার সঙ্গী এই গাছটা। এগুলো অ্যালোভেরা। আর এটা একটা কাঠগোলাপ, ভীষণ প্রিয় গাছ আমার। আর সময় কাটালে হবে না, আমার খিদে পেয়ে গেছে। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়ে আমি নেমে যাব। আমার হাজব্যান্ড 2-3 বার আমাকে তাগাদা দিয়ে দিয়েছেন। তো এখনের আমার এই নিউ ডেলি শিডিউল আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আমি নিচে যেই খেতে বসে পড়বো। আমাদের আজকে ল্যাংড়া আম এনেছে, এই যে আমি আম কেটে ফেলেছি। খুব শিগগিরই বন্ধুরা আবার হাজির হব। ততক্ষণ খুব ভালো থাকবেন, হাসি খুশির সঙ্গে থাকবেন, হাসি খুশির সমস্ত ভিডিও দেখতে থাকবেন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।